হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি বেশ কিছুদিন অপেক্ষার পরে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবির আরো একটা নতুন আপডেট, এক্সক্লুসিভ আপডেট আমাদের সামনে এলো, যেটার জন্য আমরা সত্যি বলতে এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। 30শে নভেম্বর তোমরা প্রত্যেকেই জানো যে জিদ্দার জন্মদিন উপলক্ষে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই ছবির টিজারটা ড্রপ করা হয়েছে এবং এই টিজারটা বেশ ভালো সাড়া ফেলেছে। তোমরা প্রত্যেকেই জানো, ভালোই প্রশংসা করেছে আর কি এই টিজারটা। তো যাই হোক, যে আপডেটটা আমাদের সামনে এলো, যেটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, এই ছবিতে নায়িকার চরিত্রে কে থাকবেন, জিদ্দার বিপরীতে আমরা কাকে পাবো, কোন মুখ আমরা দেখতে পাবো আর কি এই ছবির মধ্যে, কোন নতুন মুখ দেখতে পাবো। তো প্রথমত যে আপডেটটা এসেছিল সেটা হচ্ছে এই ছবির মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত থাকতে পারেন, এমন একটা রিউমার, এমন একটা আপডেট আমাদের সামনে এসেছিল। বাট সেটা কোনো রকম ফাইনালাইজ কিছু হয়নি বা কোনো রকম কনফার্মেশন পাওয়া যায়নি প্রোডাকশন হাউসের তরফ থেকে। বাট হতে পারে ঋতুপর্ণা সেনগুপ্ত কোনো একটা চরিত্রে হয়তো থাকতে পারেন এই ছবির মধ্যে। আলটিমেটলি দেখা যাক, এখনো পর্যন্ত সেরকম কিছু আপডেট পাওয়া যায়। এই মুহূর্তে যেটা এক্সক্লুসিভ আপডেট ছিল, এই ছবিতে নায়িকার চরিত্রে আমরা পাচ্ছি দেবাত্মা সাহাকে, যিনি একদমই নতুন অভিনেত্রী, একজন নিউ কামার বলতে পারো। রিসেন্টলি তিনি তবুও ভালোবাসি বলে একটা ছবি করেছেন এসকে মুভিজ এর ব্যানারে, এবং এটা তার ফার্স্ট বড় প্রজেক্ট হবে যেটা জিদ্দার সাথে আসছে আর কি। এবং এই ছবিতে তার ভূমিকাটা কিন্তু খুবই কম সময়ের হবে, মানে স্ক্রিন টাইমটা খুবই কম হবে, কারণ জিদ্দার মানে অনন্ত সিংহের যে রোলটা একদম যুবক কালে আর কি, ইয়াং এজে যে অনন্ত সিংহ রয়েছে, সেই সময় তার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল, যেটা বেশি দিন স্টে করেনি, মানে গল্প অনুযায়ী বা রিমোট অনুযায়ী আর কি, বেশি দিন স্টে করেনি। তো সেই যে গল্পটা, সেটার মধ্যেই আর কি থাকবেন আমাদের দেবোত্তমা সাহা। তো বুঝতেই পারছো হয়তো তার স্ক্রিন টাইমটা খুবই কম থাকবে ছবির মধ্যে বা গল্পে, বাট সেটা কতটা ইম্প্যাক্টফুল হয় সেটাই হচ্ছে মেন দেখার। এবং পাশাপাশি আমাদের জিদ্দাকেও আমরা কম বয়সী লুকেই দেখতে পাবো আর কি সেই সময় গল্পে, কারণ অনন্ত সিংহের একটা যুবক কালকেও দেখানো হবে। তো জিদ্দার একটা সেরকম লুকও আমরা দেখেছি আর কি, টিজারে দেখেছি, এবং ফার্স্ট লুকও সেরকম রিলিজ করেছিল আর কি, একদম ইয়াং এজে। তো জিদ্দাকে অবশ্যই ভালো লাগছে, কম বয়সী লুকটাতে বেশ ভালো যাচ্ছে আর কি। আর সেভাবে লুকটা ক্রিয়েট করা হয়েছে, খুব ভালো ওয়ার্ক করছে সেটা। এবার এটাই হচ্ছে মেন দেখার, আমাদের জিদ্দা এবং দেবোত্তমা সাহার এই জুটিটা একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ জুটি, সেটা কেমন ওয়ার্ক করে, কেমিস্ট্রি কেমন ওয়ার্ক করে, দর্শক এই জুটিটাকে কিভাবে একসেপ্ট করে সেটাই দেখার। রিসেন্টলি যেরকম আমরা বাঘা যতীনও পেয়েছিলাম, বাঘা যতীনের গল্পে বাঘা যতীনের স্ত্রীর চরিত্রে একজন সিরিয়ালের অভিনেত্রীকে নেওয়া হয়েছিল, একদম একদম কম বয়সী একজন চরিত্র ছিল আর কি সেখানে। তো সেটা খুব ভালো গেছে, একটা ছোট্ট চরিত্র ছিল, ইন্দুবালা দেবীর চরিত্রে কাজ করেছিলেন তিনি, অবশ্যই খুব ভালো ছিল। তো সেরকমই একটা কাইন্ড অফ চরিত্র হতে চলেছে আর কি এখানে দেবোত্তম সাহার। তার কাজ কেমন হয় সেটাই হচ্ছে দেখার। আমি রিসেন্টলি তার ইনস্টাগ্রাম আইডিতে দেখলাম তার কিছু ছবি, তো অবশ্যই দেখতে খুবই ভালো, খুবই মিষ্টি, এবং আমার তো মনে হয় জিদ্দার সাথে খুব ভালোই যাবে, জুটিটা বেশ ভালোই ওয়ার্ক করবে। তো আলটিমেটলি দেখা যাক যে তাদের কাজ কেমন। বন্ধুরা, এই ছিল কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের এক্সক্লুসিভ আপডেট। তোমাদের মতামত এবং রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা পরবর্তী ভিডিও আপলোড। থ্যাংক ইউ।